আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। সুখবর পেলেন বিএনপি নেতা মাসুদ তালুকদার। এতগুলো মৃত্যুদণ্ড আর কারও হয়নি বাবর। অস্ট্রেলিয়ার এমপিদের তারেক রহমানের কৃতজ্ঞতা। বিএনপির প্রার্থী তালিকায় কোন পেশার কতজন? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতা অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। দলের চেয়ারপারসনের উপদেষ্টা সহ তার সব ধরনের পদ গত মার্চে স্থগিত করা হয়েছিল। শনিবার ১৫ নভেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাসুদ তালুকদারের স্থগিতাদেশ প্রত্যাহারের কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ৫ মার্চ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারের দলীয় প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। শনিবার ১৫ নভেম্বর তার সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। বিএনপির এই নেতা এখন থেকে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফুজ্জামান বাবর বলেছেন, আমাকে ৩ বার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এতগুলো মৃত্যুদণ্ড বাংলাদেশে আর কাউকে দেওয়া হয়নি। আল্লাহর রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত হয়ে আবারও নির্বাচন করতে পারব কখনো ভাবিনি। এজন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই। পাশাপাশি আমার দল, আমার নেত্রী খালেদা জিয়া ও নেতা তারেক রহমানের কাছেও শুকরিয়া আদায় করছি। শনিবার নায়েকপুর ও ফতেপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের নির্বাচনী জনসভায় গণসংযোগের সময় নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। বিএনপির মনোনয়ন নেত্রকোনা ৪ আসন ঘোষণার পর প্রথমবারের মতো নিজ এলাকায় মদনে যান তিনি বলেন, এজন্য মদনবাসীর কাছেও শুকরিয়া আদায় করছি। আমার নির্বাচনী এলাকার মানুষ আমার জন্য দোয়া করেছে, আমার জন্য রোজা রেখেছে, নামাজ পড়েছে, তাদের এ ঋণ আমি কখনোই ভুলতে পারব না। গণসংযোগের সময় উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুদার, সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। ওই দিন তিনি বাঁশুরী ঈদগাহ মাঠ, নায়েকপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাখনা গোয়েলবাড়ি মোড়, রাজতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নোয়াগাঁও প্রাথমিক বিদ্যালয়, ৫ আলমশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলমশ্রী মোড়, বরাটি বাজার, ফতেপুর ধানকুনিয়া ব্রিজ, ফতেপুর দেওয়ানবাড়ি মোড়, হাটশিরা বাজার, দক্ষিণ কান্দা বাজার ও হাসনপুর বাজারে নির্বাচনী সফর করে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে অস্ট্রেলিয়ার এমপিদের অবস্থানে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাতে এক ফেসবুক পোস্টে তিনি এই কৃতজ্ঞতা জানান। পোস্টে তারেক রহমান বলেন, অনেক বাংলাদেশি, আমিও তাদের একজন, অস্ট্রেলিয়ার সেই সংসদ সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই যারা বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার ও সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়া নিয়ে স্পষ্ট ও বিবেকবান অবস্থান প্রকাশ করেছেন। তাদেরই বিবেচনাপ্রসূত বক্তব্য বিশ্বজনীন গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি গভীর অঙ্গীকারের প্রতিফলন এবং বাংলাদেশের মানুষের কল্যাণের প্রতি আন্তরিক দায়িত্ববোধের প্রকাশ। তারেক রহমান আরও বলেন, বাংলাদেশ জুড়ে অনেক নাগরিক রাজনৈতিক অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতা এবং এমন একটি নির্বাচনী পরিবেশের জন্য উদ্বেগ প্রকাশ করছেন যেখানে প্রত্যেকে ভয় বা বাধা ছাড়াই নিজের মতামত জানাতে পারে। এই উদ্বেগ এসেছে সাধারণ মানুষের মাঝ থেকে, যারা কেবল স্থিতিশীলতা, ন্যায়বিচার এবং একটি শান্তিপূর্ণ বিশ্বাসযোগ্য নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ বেছে নেওয়ার সুযোগ চান। তিনি আরও বলেন, এমন সংবেদনশীল মুহূর্তে সব নির্বাচনী অংশগ্রহণকারীর নিরাপত্তা, মর্যাদা ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করার যে আহ্বান অস্ট্রেলীয় এমপিরা জানিয়েছেন তা দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার সঙ্গে গভীরভাবে সঙ্গতিপূর্ণ। তাদের এই বার্তা সেই সত্যকে স্বীকৃতি দেয় যা কয়েক মাস ধরে লাখো মানুষ উচ্চারণ করে আসছেন। গণতন্ত্র তখনই সবচেয়ে শক্তিশালী হয় যখন তা অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ ও সহিংসতা বা ভয়ভীতি থেকে মুক্ত থাকে। তারেক রহমান বলেন, অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা দায়িত্বশীলতার সঙ্গে এসব উদ্বেগ আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরছেন। অস্ট্রেলিয়ার সমাজে তাদের অবদান এবং মাতৃভূমির প্রতি তাদের অটুট টান দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করেছে। দেশের প্রতি ভালোবাসা থেকে উৎসারিত এদেশের প্রচেষ্টা নিশ্চিত করছে, এতে বাংলাদেশের মানুষের চ্যালেঞ্জ ও প্রত্যাশা বৈশ্বিক পর্যায়ে গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে।
অস্ট্রেলিয়া ও বাংলাদেশ পরস্পরের প্রতি শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে দৃঢ় বন্ধন বজায় রেখে চলেছে। বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানো অস্ট্রেলীয় প্রতিনিধিদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তাদের সমর্থন আমাদের স্মরণ করিয়ে দেয় গণতন্ত্রের প্রতি বৈশ্বিক অঙ্গীকার একটি যৌথ দায়িত্ব। দেশগুলো যখন একে অপরের পাশে দাঁড়ায়, তখন আমরা শান্তি, ন্যায় ও অগ্রগতির পথে আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে পারি। প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পার্লামেন্ট সদস্য অ্যাবিগেল বয়েড বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি আইনসভায় জমা দেওয়া এক নোটিশে বলেন, 2026-এর ফেব্রুয়ারির নির্বাচনের আগে দেশে সহিংসতা, অনিশ্চয়তা ও প্রাতিষ্ঠানিক দুর্বলতা পরিস্থিতিকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। তার মতে, আগের আওয়ামী লীগ সরকারের সময় গণতান্ত্রিক কাঠামো পরিকল্পিতভাবে দুর্বল করা হয়েছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হয়েছে এবং ভিন্নমত দমন করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী, বিচার ব্যবস্থা ও নির্বাচন ব্যবস্থার উপর প্রভাবের কারণে মানুষের গণতান্ত্রিক অধিকার ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, প্রায় 14.5 লাখ প্রবাসী বাংলাদেশি ভোটাধিকার পেলেও জটিল প্রক্রিয়া তাদের ভোট দিতে বাধা সৃষ্টি করতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মনোনয়নের ক্ষেত্রে এবার বিএনপি ভিন্নতা দেখিয়েছে, যা এখন সব মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। দলটির ঘোষিত সম্ভাব্য একক প্রার্থী তালিকার 85%ই উচ্চশিক্ষিত। আছেন উল্লেখযোগ্য সংখ্যক ডাক্তার, ইঞ্জিনিয়ার ও বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করা ব্যক্তিও। অন্তত 2 জন পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্রের খ্যাতনামা আইভি লীগের অন্তর্ভুক্ত 2টি বিশ্ববিদ্যালয় থেকে। এছাড়া বিদেশে উচ্চশিক্ষা নিয়েছেন প্রার্থীদের প্রায় 14%। অন্তত 40% পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বিশ্ববিদ্যালয়টির অধিভুক্ত কলেজ থেকে। বিএনপির প্রার্থী তালিকায় থাকা ব্যক্তিদের শিক্ষাগত যোগ্যতা বিশ্লেষণ করে এমন তথ্যই পাওয়া গেছে। বিএনপি 237 আসনে প্রাথমিক একক প্রার্থী ঘোষণা করেছে। এর মধ্যে একটি আসনের প্রার্থিতা স্থগিত রয়েছে। 236 প্রার্থীর মধ্যে 223 জনের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিএনপির গুলশান কার্যালয়ের একটি উচ্চ পর্যায়ের সূত্র থেকে নিশ্চিত করা গেছে। প্রার্থী তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, 223 জনের মধ্যে 87 জন স্নাতক পর্যায় পর্যন্ত পড়াশোনা করেছেন। স্নাতক সমমানের শিক্ষাগত যোগ্যতা রয়েছে এমন ব্যক্তিদের প্রায় 20%ই পড়াশোনা করেছেন আইন বিষয়ে। এছাড়া অন্তত 16% বিজ্ঞানের বিভিন্ন বিষয় এবং 18% পড়াশোনা করেছেন ব্যবসায় শিক্ষায়। শুধু স্নাতক পর্যায় পর্যন্ত পড়াশোনা করেছেন এমন ব্যক্তিদের মধ্যে অন্তত 8 জন পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায়। এছাড়া আইন বিষয়ে বিদেশে এলএলবি করেছেন এমন প্রার্থীদের মধ্যে রয়েছেন যুক্তরাজ্যের ওয়েলস বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও খ্যাতনামা আইনজীবী মাহবুব উদ্দিন খোকন, যিনি জুলাই আন্দোলনে মার্চ ফর জাস্টিস সংগঠনে ভূমিকা রেখেছিলেন। নেত্রকোনা 1 আসন থেকে মনোনীত ব্যারিস্টার কায়েসার কামাল এলএলবি করেছেন যুক্তরাজ্যের উলভারহ্যাম্পটন বিশ্ববিদ্যালয় থেকে। একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাগিব রাউফ চৌধুরী, যিনি লড়বেন কুষ্টিয়া 2 আসন থেকে। নাটোর 1 আসনের ফারজানা শারমিন পুতুলও পড়াশোনা করেছেন যুক্তরাজ্যে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।